গ্র্যানভিল স্ট্যানলি হ্যাল, যার নাম হচ্ছে গ্র্যানভিল স্ট্যানলি হ্যাল, দ্য ফার্স্ট প্রেসিডেন্ট অফ আমেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশন, দ্য ফার্স্ট প্রেসিডেন্ট অফ ক্লার্ক ইউনিভার্সিটি। তিনি বলছেন, if you teach your children 3 hours and you leave fourth hour, you will get 5th hour. যদি আপনি আপনার সন্তানকে 3টা আর শিক্ষা দেন, 4 নম্বর আরটা যদি আপনি অ্যাভয়েড করেন, আপনি 5 নম্বরে আরেকটা আর পাবেন। বলে কি? উনি বুঝিয়ে দিচ্ছেন 3 hours. If you teach your children 3 hours, আপনি যদি আপনার সন্তানকে 3টা আর দেন, একটা আর হচ্ছে রিডিং, আরেকটা রাইটিং, একটা অ্যারিথমেটিক্স। রিডিং মানে হচ্ছে পড়া, রাইটিং মানে লেখা, অ্যারিথমেটিক্স মানে হচ্ছে অঙ্ক। আপনি আপনার সন্তানকে 3টা আর দিলেন। আপনি সকালবেলা ঘুম থেকে উঠে আপনার সন্তানকে কেজি স্কুলে পাঠিয়ে দিলেন, কিন্ডারগার্টেনে পাঠিয়ে দিলেন, ইংলিশ মিডিয়াম স্কুলে পাঠিয়ে দিলেন। আপনি রিডিং দিলেন, রাইটিং দিলেন, অ্যারিথমেটিক্স তথা অঙ্ক দিলেন, বাট 4th hour you leave the 4th hour, আপনি 4 নম্বর আর তথা রিলিজিয়ন, ধর্ম, নৈতিকতা, ধর্মীয় জ্ঞান তাকে দিলেন না, then you will get 5th hour rascal. আপনি 5 নম্বর একটা আর পাবেন ওই সন্তান দেখে, সেই আরটা হলো রাস্কেল, মানে বদমাশ। যারা বলেন নাউজুবিল্লাহ। যদি আপনি দেখুন ওনার উপলব্ধি, সাইকোলজিস্ট স্ট্যানলি হ্যাল, আমেরিকার একজন শ্রেষ্ঠ সাইকোলজিস্ট, যিনি 20 শতাব্দীর শ্রেষ্ঠ 72 জনের মধ্যে একজন সাইকোলজিস্ট, যিনি ক্লার্ক ইউনিভার্সিটির প্রেসিডেন্ট ছিলেন। উনি বলছেন যে যুব সমাজের অবক্ষয়ের কারণগুলোর মধ্যে একটা হলো, যুব সমাজের এই অবক্ষয়ের জন্য রেসপন্সিবল দেয়ার প্যারেন্টস, তাদের পিতা মাতা হচ্ছে দায়িত্বশীল। তাদের অবহেলার কারণে, ইরেসপন্সিবিলিটি পাওয়ার কারণে, তাদের ইরেসপন্সিবিলিটির কারণে ওই যুব সমাজের নৈতিক অবক্ষয় হয়ে যাচ্ছে। সেই মা বাবা যদি তাদেরকে 3টা আরের শিক্ষার পাশাপাশি আরেকটা আর শিক্ষা দিত, রিডিং, রাইটিং, অ্যারিথমেটিক্স এন্ড রিলিজিয়ন, সুবহানাল্লাহ জোরে বলেন না বাবা, এই 4টা আর যদি আপনি আপনার সন্তানকে দেন, তাহলে আপনার সন্তানের আরেকটা ভালো আর আপনাকে এনে দেবে, এটা রাইট প্যাথ, সঠিক রাস্তা। আর এই 3টা আর দেওয়ার পরে 4 নম্বর আরটা যদি আপনি না দেন, তাহলে আপনার সন্তান ধর্মীয় শিক্ষা না থাকলে, নৈতিক জ্ঞান না থাকলে, কোরআন সুন্নাহর জ্ঞান না থাকলে, সে অনেক বড় বিসিএস ক্যাডার হতে পারবে, অনেক বড় পিএইচডি ডিগ্রিধারী হতে পারবে, অনেক বড় এমবিএ বিসিএস পাস হতে পারবে, কিন্তু দেখবেন সারা জীবন যেই সন্তানকে পেলে তুলে কষ্ট করে বড় করলেন, কাল জানাজার নামাজের সময় আপনার লাশ যখন সামনে, সেই ইমাম সাহেবকে বলতেছে, হুজুর আমাকে একটু বাংলা নিয়তটা শিখাই দেন। কথা কয় না, ঠিক কিনা বলেন না? হুজুর আমাকে একটু বাংলা নিয়তটা শিখাই দেন, আমাকে একটু জানাজার দোয়ার বদলে কোনটা পড়লে চলবে সেটা শিখাই দেন। তুমি 20 বছর 25 বছর লেখাপড়া করেছো, অথচ তোমার মধ্যে ধর্মীয় কোনো জ্ঞান নাই। তোমাকে ওই স্ট্যানলি হ্যাল বলছেন তুমি একটা রাস্কেল। কজেস, যে কারণগুলোর কারণে আজকে যুব সমাজের অবক্ষয় হচ্ছে, আমি অনেকগুলো কারণ এক জায়গায় করেছি, কিন্তু অনেক সময়ের দরকার প্রত্যেকটা কারণের ব্যাখ্যা করতে গেলে। দ্য ফার্স্ট, 1 নম্বর কারণটা হলো রাজনৈতিক অস্থিতিশীলতা। কথা কয় না, ঠিক কিনা? রাজনৈতিক অস্থিতিশীলতা যুবকদের অবক্ষয়ের অন্যতম কারণ। 2 নম্বর হলো বিজাতীয় সংস্কৃতির প্রভাব। আজকের দিনে আপনি দেখেন 31st নাইট, ভ্যালেন্টাইন ডে, আসেন নাই বলেন না, রোজ ডে, হ্যাঁ, চকলেট ডে, কিটক্যাট ডে। এরপরে আমরা দেখি হুজুর, এক সময় আমাদের মুরব্বীরা, আপনারা, আমরা সবাই কিছু হলে ফাতেহা দিতাম। কি দিতাম? ফাতেহা। জন্মদিনে ফাতেহা, আকিকার সময় ফাতেহা, মেজবানের সময় ফাতেহা। কিন্তু এখনকার যুবকরা বলে ট্রিট। কি বলে? ট্রিট। এই ট্রিট তুমি কোথায় পেয়েছো? কে দিল ট্রিট শব্দটা তোমাকে? এটা কোরআনে আছে, এটা হাদিসে আছে, এটা ইমাম সাহেব দিয়েছেন? না, কেউ দেন নাই। এটা আমেরিকা থেকে আবিষ্কার হয়েছে। তুমি এটা ওয়েস্টার্নদের কাছ থেকে নিয়েছো। আজকে তোমার জন্মদিনে তুমি আজকে 2021 কে
গ্রহণ করতে গিয়ে, বরণ করতে গিয়ে তুমি যদি ফাতেহা দিতা, তুমি যদি গভীর রাতে সূরা ফাতেহা পড়ে আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলতা, শুকরিয়া করতা, ওই ড্রাম সেট না বাজিয়ে ওয়েস্টার্ন কালচার 31st নাইটের নামে ওয়েস্টার্ন কালচার না করে ফাতেহা শব্দ বললেই তো, ফাতেহাতুন বললেই তো প্রতি অক্ষরে অক্ষরে 10টা 10টা সওয়াব। কিন্তু ট্রিট বললে কোনো সব সওয়াব আছে? বললে আছে? নাই। ওই বিজাতীয় সংস্কৃতি আমাদেরকে, যুব সমাজকে আজকে শেষ করে দিচ্ছে। এরপরে পোশাক পরিচ্ছদ, আজকে দেখুন না যুব সমাজের ড্রেস কোড দেখুন। যুব সমাজকে যদি আপনি বলেন এটা কি পরেছো, বলে জিন্সের প্যান্ট, ছেঁড়া কেন? কথা কয় না, আসলে নাই? ছেঁড়া জিন্সের প্যান্ট, এইভাবে গেঞ্জি টি শার্ট যেগুলো আমরা পরে মসজিদে যাই, যেগুলো পরে আল্লাহর সামনে দাঁড়ানোর মতো কোনো অবস্থা থাকে না। আল্লাহর সামনে যখন আমরা দাঁড়াই, মসজিদে যাই, আমাদের যুবক ভাইরা, ডোন্ট মাইন্ড, মনে কষ্ট নেবেন না, আমাকে যে বিষয় দিয়েছে তার মধ্যে আমি থাকতে হচ্ছে। পোশাক পরিচ্ছদ, আন্নাসু বিল লিবাস, একজন যুবকের ড্রেস কোড প্রমাণ করবে সে আল্লাহওয়ালা না দুনিয়াওয়ালা। ঠিক বলেন না? আপনি পাঞ্জাবি পরুন, জুব্বা পরুন, পাগড়ি পরুন, টুপি দিন, যত বেশি আল্লাহওয়ালা ড্রেস আপ করবেন তত বেশি আপনাকে দেখতে আল্লাহওয়ালা মনে হবে, আপনার মধ্যে তাকওয়া আসবে। আপনি ছেঁড়া জিন্সের প্যান্ট পরে যখন মসজিদের মধ্যে গেলেন, এরপরে ওই প্যান্টের অবস্থাটা কি, সেটা পরে কোন জায়গায়, একেবারে নাভির নিচে নিচে কোনো মতে, কথা কয় না, ঠিক কিনা বলেন না? রুকুতে গেলে পিছনে দেখা যায়। আল্লাহ এই ধরনের ড্রেস কোড থেকে আমাদেরকে রক্ষা করুক, আমিন বলেন। এরপরে নেশা জাতীয় দ্রব্য, সঙ্গদোষ, ত্রুটিযুক্ত শিক্ষা ব্যবস্থা, প্রশাসনিক দুর্বলতা, সামাজিক কারণ, অর্থনৈতিক কারণ, পারিবারিক কারণ, আন্তর্জাতিক কারণ, এরকম 12টি কারণ আছে, প্রত্যেকটা নির্ধারিত ব্যাখ্যা আছে। এই 12টি কারণে আজকে যুব সমাজের নৈতিক অবক্ষয় হচ্ছে। তো আজকের দিনে আমাদের জিম্মাদারি হলো যুবকদেরকে সঠিক পথে আনা, তাদেরকে কোরআন সুন্নাহর বয়ানে বসাতে হবে। তাদের ব্যাপারে আমার নবী স্পষ্ট বলে দিচ্ছেন, আলাইকুম বিমুজালাসাতিল উলামাই ওয়া ইস্তিমাই কালামিল হুকামা ফা ইন্নাল্লাহা ইউহিল কালবাল মাইয়াতা বিনূরিল হিকমা কামা ইউহিল আরদাল মাইতাতা বিমাইল মাতার। তোমরা তোমাদের যুবকদের সন্তানদেরকে, তোমাদের ইয়াং জেনারেশনকে হক্কানি, রব্বানি, আল্লাহওয়ালা, সুন্নি, নবী প্রেমিক আলেমের মজলিসে এনে বসিয়ে দাও, দেখবে তোমার সন্তানের কলব পরিবর্তন হয়ে যাবে। কথা জোরে বলেন, ঠিক কিনা? ফার্স্ট অফ অল, সবকিছুর মূলে হচ্ছে একজন যুবককে এনশিওর করতে হবে, আই প্ল্যান্ট মাই ট্রি অফ ঈমান এট দ্য সয়েল অফ লাভ অফ প্রফিট। আমি আমার ঈমানের চারা গাছটাকে রোপণ করেছি নবীর প্রেমের জমিতে। কথা কয় না, ঠিক কিনা বলেন না? কোথায় রোপণ করেছি? নবীর প্রেমের জমিতে। যেভাবে গাউসে সামদানি, কুতবে রব্বানি, শাহবাজ লামাকানি, গাউসুল আজম আব্দুল কাদের জিলানী গিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আগমন হচ্ছে, কিতাবের মধ্যে আসতেছে আল্লাযী জাআ ফি ইশকিন। সুবহানাল্লাহ। কষ্ট হয় আপনাদের? যার আগমন হয়েছে নবীর প্রেমের উপরে। ওয়া তাওয়াফা ফি কামালিন, যার গমন হয়েছে পরিপূর্ণতার উপরে। এসেছেন ইশকের উপরে, গিয়েছেন পরিপূর্ণতার উপরে। যেভাবে খাজায়ে খাজগান, আতায়ে রাসূল, নায়েবে মুস্তাফা, মাইনুল মিল্লাতে ওয়াদ্দিন, খাজা মাইনুদ্দিন হাসান সঞ্জরি সুম্মা আজমেরি রহমাতুল্লাহি আলাইহি দুনিয়া থেকে যাওয়ার সময় ওনার কপালের মধ্যে উঠে গিয়েছিল হাযা হাবিবুল্লাহ। আরো জোরে, মাতা ফি হুব্বিল্লাহ, এটা হচ্ছে আল্লাহর হাবিব। হাবিব আল্লাহর বন্ধু, দুনিয়া থেকে যাচ্ছে আল্লাহর প্রেমের উপরে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে বাবারা আমার, যুব সমাজ, আপনাদের উদ্দেশ্যে বলছি, দ্য ফার্স্ট